কি বাবু হচ্ছে পড়াশোনা? তা তুমি যখন শুরু করেছিলে প্রথমে তখন কি তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট ভেবেছিলে না রাজ্য সরকার ভেবেছিলে? তা তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? স্যার আমি রেলের জন্য করছি। তুমিও রেল? তাহলে এইবার কি তোমার কি ইচ্ছা তোমারও একটা সাকসেস, তাই তো? হ্যাঁ। আমাদের যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে আগস্ট মাস থেকে, সেটার জন্য তোমরা অপেক্ষা করো। কি বাবু পড়াশোনা হচ্ছে? হ্যাঁ স্যার। তা প্রিপারেশন চলছে? হ্যাঁ স্যার চলছে। তা কিসের প্রিপারেশন চলছে তোমার? রেলের। রেলের জন্য প্রিপারেশন? তা তোমার বাড়ি কোথায়? বাড়ি পলাশী, কালীগঞ্জ। কালীগঞ্জ থেকে এসছো, তাই তো? মানে নীলেশদের অঞ্চল থেকে, তাই তো? তাহলে তোমার ওখানে তো তোমার বন্ধু বান্ধবরা তো বেশ কিছু সাকসেস পেয়েছে ওখানে। হ্যাঁ অনেকদিনই পেয়েছে। তাহলে এইবার কি তোমার কি ইচ্ছা তোমারও একটা সাকসেস, তাই তো? হ্যাঁ। বেশ, তা তোমার বাড়িতে কি আছে, কে কে আছে বাড়িতে, কে কে তোমার? বাড়িতে আমি, মা আর বাবা। আর তুমি যে এত দূর থেকে পড়তে এসছো, তাহলে মা বাবাকে একটা স্বপ্ন দেখছে, তাই তো? আচ্ছা, আর তোমার তোমার বাড়ি কোথায়? স্যার আমার মালদাতে। মালদার কোথায়? মালদা হবিবপুর থানা। হবিবপুর থানায় থেকে এসছো, তাই তো? বাহ, তা তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? স্যার আমি রেলের জন্য করছি। তুমিও রেল? এত রেল হয়ে গেলে তো কঠিন, তাই না? মানে এতগুলোই তো রেল হবে, তাই তো? ঠিকই তো। তাহলে তা তুমি কি পড়াশোনা করছো? কতক্ষণ ধরে পড়ছো মেসে তুমি? দাও স্যার এখানে 7-8 ঘন্টা হয়ে যাচ্ছে। তোমার তোমার আমারও। তা তুমি যখন বাড়িতে পড়তে আর এখন এখানে এসে পড়ছো, এতে কি তোমার কি উন্নতি হচ্ছে? হ্যাঁ এখানে উন্নতি হচ্ছে। মানে অনেকটা বেশি তুমি বেশি সময় ধরে পড়ছো। সময় ধরে পড়া। বাড়িতে কি তোমাকে বিভিন্ন রকম কি কাজ করতে হতো, তার থেকে কি মেসে থাকা ভালো? তোমার কি মনে হয়? হ্যাঁ স্যার, বাড়িতে থাকলে এটা সেটা করতে হতো, বাড়ির পরিবেশকে দেখতে হতো। এখানে আসলে সেই জিনিসটা হচ্ছে না, সেটা পড়াশোনার দিকে দিতে পারছি ফোকাসটা। তা তোমার বাড়িতে তোমার বাবা মা কি কাজ করে? বাবা মা কৃষি কাজ করে। তা তোমার বাবা মা কি চাইছে যে একটা ছেলে একটা সরকারি চাকরি করুক, সেটা সেন্টার? অবশ্যই স্যার। তোমার এখন বয়স কত হয়েছে? আমার বয়স 27 প্লাস। তোমার? আমার 25 প্লাস। 27 প্লাস 25 প্লাস, তাই তো? তাহলে একটা সিলেকশনই এবার শেষ কথা বলুন। ঠিক আছে, পড়াশোনা করো, মন দিয়ে করো, যা অসুবিধা হবে তারপর তো আমি দেখে দিচ্ছি। ঠিক আছে? আর তোমাদের জন্য একটা স্পেশাল চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটা জানানো হবে। ঠিক আছে স্যার। কি বাবু হচ্ছে পড়াশোনা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বেশ, তাহলে তোমার মেসে এখন আসো, তাই তো? তাহলে এখন কতদিন আছো তুমি এই মেসে? এখানে 7-8 মাসের মতো। 7-8 মাস। তাহলে এর আগে তুমি কোথা থেকে এসছো এখন? আমার বাড়ি চারণঘাটাতে। আচ্ছা। ওখান থেকে 7-8 মাস হলো এখানে আছি আমার সেখানে। আচ্ছা আচ্ছা। আর কি বাবু তোমার পড়াশোনা হচ্ছে তো? তাহলে তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? রেল এসএসসির জন্য, তাই তো? বেশ। আর তোমার? আমার রেলার এসএসসি। তোমারও তো রেল আর এসএসসি। তাহলে তোমার এখন বয়স কত এখন? এখানে 26 প্লাস। 26 প্লাস। আর তোমার কি কোনো কোটা টোটা কিছু আছে? হ্যাঁ এসসি কোটা আছে। এসসি কোটা আছে। তাহলে এইটা নিয়ে যে এখন তুমি যে লড়াই করছো, প্রিপারেশন নিচ্ছ, তো তোমার কি মনে হচ্ছে যে এসএসসি কঠিন হয়ে যাচ্ছে নাকি রেল, নাকি সেই রাজ্য সরকারের প্রথাগত প্রিপারেশন? মানে তুমি তো নিশ্চয়ই এতদিন ধরে তাহলে প্রিপারেশন নিয়েছো, বিভিন্ন পরীক্ষা দিয়েছো, তোমার কি মনে হচ্ছে রাজ্য সরকার না সেন্ট্রাল গভর্নমেন্ট কি হওয়া উচিত? রাজ্য সরকার যে অবস্থা, যে রিক্রুটমেন্ট হচ্ছে বা ঠিক মতো নিয়োগ নিচ্ছে না, বা পরীক্ষা হচ্ছে বা রেজাল্ট ঠিক মতো দিচ্ছে না, সেই তুলনায় সেন্ট্রাল গভর্নমেন্ট সব থেকে ভালো। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন নয় ভালো, তাই তো? তা তুমি যখন শুরু করেছিলে প্রথমে, তখন কি তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট ভেবেছিলে না রাজ্য সরকার ভেবেছিলে? না না, যখন শুরু করেছিলাম তখন পুলিশ ভেবেছিলে, তাই তো? তাহলে এখন তো তুমি পুলিশ থেকে রেলের দিকে ফোকাস করতে চাইছো। দীর্ঘদিন ধরে পুলিশেরও তো পরীক্ষা হচ্ছে না, তাই 1.5-2 বছর ধরে ওবিসি কেসের জন্য আটকে আছে। এটা কি তোমার কি মনে হয়, এটা কি ঠিক না ঠিক নয়? এটা অ্যাকচুয়ালি তো মানে মনে হয় না যে অতটা প্রবলেম, কিন্তু তবুও প্রবলেমের জন্য ঝামেলা যতক্ষণ হচ্ছে মানে জিনিসটা ভেসে আছে, সেই জন্য এখন মনে করো স্টেট থেকে মানে সেন্ট্রালের দিকে বেশি ফোকাস। স্টেট থেকে সেন্ট্রালের দিকে। তা তুমি এখন রেলের জন্য কিসের কিসের প্রিপারেশন নাও রেলের? আমি বিশেষ করে এনটিপিসি আর সামনে গ্রুপ ডি আছে যেটা, আর আমার তো আইটিআই নেই, সেই জন্য এইটাই মানে এনটিপিসি আর গ্রুপ ডিটাই মেন ফোকাস। তা তোমার কি বাবু আইটিআই আছে? তাহলে তোমার এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ এই সমস্ত, তাই তো? তাহলে তুমি কি মাঠে কি যাবে? তোমার কি মনে হয় মাঠে যাওয়া উচিত তোমার? হ্যাঁ। আচ্ছা বেশ। তো তাহলে যারা যারা আছে প্রত্যেককেই বলি, যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু প্রিপারেশন নিতে থাকো, এবং এসজিএসসিসির একটি স্পেশাল প্রোগ্রাম
স্পেশাল ড্রাইভ আসছে, খুব সামনেই আসছে আগস্ট মাস থেকে, এবং আমাদের যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে আগস্ট মাস থেকে, সেটার জন্য তোমরা অপেক্ষা করো। অফলাইন এবং অনলাইন মোডে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, এবং কি সেই পরিবর্তন সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়। টাটা, প্রত্যেকে ভালো থেকো।